জীবনে কখনো কল্পনা করি নাই যে WWE রেসলিং খেলা আমি সরাসরি দেখব। হয়তো কপালে ছিল তাই আমি দেখতে পেরেছি। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রিমন। আমার নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিবেন। এক সময় রাত দিন এক করে যে খেলা টিভিতে দেখতাম সেই খেলা আজ সরাসরি দেখার সৌভাগ্য হয়েছে। প্রথমে বলি এটার লোকেশন কোথায়। এটা হচ্ছে সৌদি আরব রিয়াদে। এটা আমেরিকার একটা টুর্নামেন্ট। জাস্ট কয়েকটা খেলার জন্য এখানে এসেছে। সত্যি কথা বলতে দুনিয়ার সাথে তাল মিলিয়ে সৌদি আরব এগিয়ে যাচ্ছে অনেক দূরে। হয়তো কয়েক বছর পর ইউরোপ আমেরিকার সাথে পাল্লা দিবে এই দেশ সৌদি আরব। আসুন খেলার টপিকে ফিরে আসি। WWE এখানে আসার পর রীতিমতো স্টেজ দেখে আমি অবাক হয়ে গেছি। দর্শক এতই সাউন্ড ছিল যে আপনারা ভিডিও ক্লিপে দেখে বুঝতে পারবেন যে এটার জনপ্রিয়তা কতটুকু। আসেন টিকিটের দাম সম্পর্কে কিছু কথা বলি। টিকিটের দাম হচ্ছে টিকিটের দাম হচ্ছে আকাশচুম্বী, যা একজন মিডল ফ্যামিলির করে ছেলের, একজন নর্মাল প্রবাসীর দ্বারা কখনোই সম্ভব না এটার টিকিট কিনা। কেন সম্ভব না আসেন কিছু বিবরণ দিই আপনাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের যে পাশেই যে স্টেজটা, এটার পাশে আপনাকে থাকতে হলে আপনাকে গুনতে হবে বাংলাদেশের প্রায় 45,000 টাকা। এটার একটু দূরে টিকিট নিলে আপনাকে গুনতে হবে 20,000 টাকা বাংলাদেশের। এটার আরও একটু দূরে যদি আপনি নেন তাহলে নিতে হবে আপনাকে 15,000। এই করে যত দূরে যাবেন ততই টিকিটের দাম কমবে। তো অনেকের মনে হয়তো প্রশ্ন জাগে এই খেলা সত্য নাকি মিথ্যা। এটা সম্পর্কে বিবরণ বলবো ভিডিও শেষে। শুধু একটা কথাই মনে রাখেন যে এটা যদি মিথ্যা হতো তাহলে এত হাজার টাকা দিয়ে কেউ টিকিট কিনে এই স্টেডিয়ামে এসে খেলা দেখতো না, তাও আবার এক দুজন না, হাজার হাজার মানুষ। ভিডিওর ফাঁকে ছোট্ট একটা কথা বলে নিই, যারা সৌদি আরবে আসছেন বা অনেক দিন যাবৎ রেস্টুরেন্ট বলেন, কফি শপ বলেন বা খেপসা দোকান বলেন বা বার্গার শপ বলেন, যেখানে কাজ করেন কিন্তু বর্তমানে আপনার কাজ নেই বা আপনার আকামা ভ্যালিড আছে, আপনার এক্সপিরিয়েন্স আছে অনেক বছর রেস্টুরেন্টে কাজ করার, তো তারা অবশ্যই আমার ফেস বা আমার ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করবেন বা ফেসবুকে নক করবেন। অবশ্যই আমি চেষ্টা করবো আপনার জন্য ভালো কিছু করার এবং আপনাকে সহযোগিতা করার বিনামূল্যে, একদম ফ্রি। সরাসরি খেলা দেখে আজকে WWE কোমর ফাঁস করবো। সরাসরি খেলা দেখে আমার কাছে কীরকম মনে হয়েছে, যে খেলাটা কি ফেক নাকি সত্য, তো ওই সম্পর্কে আজকে পুরো ভিডিও জুড়ে কথা বলবো এবং শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। যদি একটু মিস করেন তাহলে আপনি বুঝবেন না যে আমি কি বলতে চাইতেছি। আসেন খেলার টপিকে একটু কথা বলি স্টেডিয়াম সম্পর্কে। স্টেডিয়াম দেখেন ভাই, এত বড় স্টেডিয়াম, সত্যি কথা বলতে এত বড় স্টেজ, এত বড় স্টেডিয়াম আমি আমার জীবনে কখনোই দেখি নাই। হয়তো আপনারা ক্যামেরাতে হয়তো ছোট দেখতে পাচ্ছেন, কিন্তু না, স্টেডিয়ামটা আসলেই অনেক বড়। তো আমি আমার সৌভাগ্যক্রমে আমি আমার 3টা বড় ভাইয়ের সাথে আসার সৌভাগ্য হয়েছে। আর দেখেন ক্রাউডটা ভাই অস্থির একটা ক্রাউড। খেলা দেখতে যতটা না মজা, সবচেয়ে যে একজন প্লেয়ার যখন মাঠে আগমন করে ওই জিনিসটা, ওই এন্ট্রিটা দেখতে তত দ্বিগুণ মজা। সৌদি আরব ভাই বলতে হবে তাদের দম আছে। খেলাটা শুধুমাত্র কয়েকদিনের জন্য এসেছিল সৌদি আরব। এই জাস্ট কয়েকটা খেলা হবে এই স্টেজে, কিন্তু কয়েকটা খেলার জন্য তারা হয়তো কয়েক হাজার কোটি টাকা খরচ করছে। দেখেন আপনি স্টেডিয়ামটা, স্টেজটা দেখেন, এত লাইটিং, এত মানে জমজমাটভাবে আয়োজন করছে, একদম বলতে গেলে পুরাই মাথা নষ্ট। দেখেন স্টেডিয়ামটা আপনারা যদি দেখেন, একটু ক্লিয়ার করে দেখেন মনোযোগ দিয়ে, তাহলে বুঝতে পারবেন যে স্টেডিয়ামটা কত বড় আর কত লাইটিং। আর আমার পিছনে অনেক বড় বড় ক্যামেরা লাইভ সম্প্রসারণ করতেছে। এটা আমি আমার জীবনে প্রথম দেখলাম আর কি, মানে টিভিতে কীভাবে লাইভ সম্প্রসারণ করে। এবার আসি ভিডিওর মূল বক্তব্যে। ভাই আচ্ছা,
একটা কথা বলেন তো, আপনাদের যাদের মনে এটা নিয়ে সংশয় আছে যে এটা ফেক নাকি রিয়েল, এটা নিয়ে অনেক আলোচনা সৃষ্টি হয়েছে, অনেক কিছুই হয়েছে। তো আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো যে এটার আসল উদ্দেশ্য কী। আচ্ছা, আপনাদেরকে আমি প্রথমে একটা বলি যে আপনারা তো অনেকে মুভি দেখেন না, যে থিয়েটারে গিয়ে অবশ্যই মুভি দেখেন। আপনারা জানেন যে মুভিটা কাল্পনিক, কিন্তু আপনারা তারপরেও হলে গিয়ে মুভিটা দেখেন। কেন দেখেন? কারণ আপনারা মজা পান। এই জন্য আপনারা নিজের পকেটের টাকা খরচ করে আপনারা হলে গিয়ে মুভিটা দেখেন মজা পাওয়ার জন্য। তদ্রূপ এরকম মানে WWE খেলাটাও প্রায় এরকম ভাই। ডব্লিউতে আপনি যদি WWE যে 3টা সেন্টেন্স আছে, এই 3 সেন্টেন্সের দিকেই খেয়াল করলে আপনি এটার রহস্য বুঝে যাবেন। ডব্লিউ শব্দের প্রথম শব্দের অর্থ ডব্লিউ শব্দের অর্থ হচ্ছে ওয়ার্ল্ড, আর দ্বিতীয় শব্দের অর্থ ডব্লিউ, ওটা শব্দের অর্থ হচ্ছে রেসলিং, আর লাস্টের একটা শব্দ হচ্ছে WWE। এই শব্দের মধ্যে সব কিছু লুকিয়েছে। মানে এন্টারটেনমেন্ট, মানে ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেনমেন্ট। তো এইটা আপনাদেরকে অবশ্যই বুঝতে হবে ভাই। আপনারা এতে ফেক বলে চিল্লালে লাভ হবে না। আর সত্যি কথা বলতে আমি সামনাসামনি সরাসরি দেখে আমি বুঝতে পারছি যে এই খেলায় হ্যাঁ কিছুটা আপনি মুভিতে দেখেন যে তারা মুভিটাকে অনেক সুন্দর করার জন্য, একটা ভালো মুভি উপহার দেওয়ার জন্য তারা অনেক কিছুই ইউজ করে। তো এখানে ভাই যে ফাইটগুলো হচ্ছে এগুলো সরাসরি হচ্ছে ভাই, এতে কোনো সামান্যতম কারো সন্দেহ থাকবে না যে এগুলোর মধ্যে কোনো ফেক আছে। তবে হ্যাঁ ঠিক আছে যে তাদের যে ম্যানেজমেন্ট থাকে, ওরা যে খেলাটাকে জনপ্রিয়তা ধরে রাখার জন্য কিছু স্ক্রিপ্ট ইউজ করে, হ্যাঁ কিছু গল্পটাকে সুন্দর করার জন্য, যাতে দর্শকের মনোরঞ্জন করতে পারে। এই জন্য তারা কিছু ট্রিক ইউজ করে। তার মানে এই না যে এটা একদম ফেক। আর যদি আপনার কাছে এতই ফেক মনে হয়, একদিন ওই স্টেজে গিয়ে আপনি কিছুটা ওদের সাথে ফাইট করিয়েন, তারপর আপনি বুঝবেন যে বছরে কত দানে কত চাল। এটা আমাদের গ্রামের ভাষায় বলে আর কি। তো পরিশেষে এটাই বলবো যে এটা ভাই সব দুনিয়াতে যত ক্রিকেট বলেন, ফুটবল বলেন, যতই গেমস আছে, গেমস বলতে যতই ক্রিয়া আছে বা ধরেন ফুটবল, ক্রিকেট, সব কিছুই ভাই দর্শককে বিনোদন দেওয়ার উদ্দেশ্যে, দর্শককে বিনোদন দেওয়ার উদ্দেশ্য। তো এই সেম WWE ক্ষেত্রে এরকমই। তবে ভাই ফাইটগুলো হয় এগুলো যে ফাইটগুলো হয় এগুলো সত্যিকারের ফাইট। এতে কোনো বিন্দুমাত্র যদি কারো সন্দেহ থাকে তাহলে তাকে ডাক্তারের কাছে যাওয়া উচিত। আর যদি এটা আপনার কাছে সত্যি মনে হয়, আর এটাকে যদি WWE-কে যদি আপনি মন থেকে ভালোবেসে থাকেন, তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন, আর বেল আইকনটি অন করে দিবেন যাতে আমি পরবর্তী ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে চলে যায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ। अरे वो शीन करो ना कि जने একটা আছে না ওটা